গুড আফটারনুন বন্ধুরা। আজকে আফটারনুন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি এই কারণেই যে সকাল থেকে একটুখানি ব্যস্ত ছিলাম, যার জন্য আমার ক্যামেরাটা অন করা হয়নি। তা এখন ঘড়িতে বাজে 12:30, প্রায় বাজতে চললো 12:25। তো এখন আমি এই যে দেখতেই পাচ্ছ, এই যে ফ্রিজটা পরিষ্কার করব। সব কিছু পরিষ্কার করে গেলে কি হয় বলো তো, আমার এসে আর অতটা খাটনি হয় না, যার জন্য সব কিছু পরিষ্কার করে যাব। এই যে এই শোকেসটা পরিষ্কার করব, তারপরে ওই যে দেখতে পাচ্ছ সাইড টেবিলটা, বেডের সাইড টেবিল, তারপরে এই টেবিল তো প্রত্যেক দিনই পরিষ্কার করি। তো এরকম করে অনেক কাজ আজকে করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগিং। কথায় আছে না যে মানুষ মরলেও কিন্তু মানুষের স্বভাব যেটা সেটাই থাকে। তা আমার অবস্থাও ঠিক তাই হয়েছে। দেখো ঘরে কিন্তু কত কৌটো আছে, কিন্তু আমার স্বভাব হচ্ছে ওই যে প্লাস্টিকে রাখা। ফ্রিজের ভেতর থেকে দেখতে পাচ্ছ কত জিনিস। আমি যখন নাকি খুলে দেখছি তখন ভাবছি যে এ মা এটা আছে ওটা আছে, এ মা এটা তো করতে পারতাম। দেখো কত আটার প্যাকেট, অল্প অল্প করে আটা। আমার এই হচ্ছে স্বভাব, জানো তো। তারপরে ভুলে যাই যে কোথায় রেখেছি, আদৌ আছে কি না, সেরকমভাবে খোঁজারও চেষ্টা করি না। তো যাই হোক, তো শঙ্কর বলছে যে ভালো করে সব দেখে রাখো আর এগুলোকে ওই কাজের বউকে সব দিয়ে দাও। ওদিকে তো ফ্রিজ পরিষ্কার করছি, আর এইদিকে কি বলতো, এদিকে দেখো ডাল বসিয়েছি আর এদিকে বসিয়েছি হচ্ছে ভাত। প্রায় হয়েই এসছে, কারণ ওইদিকে তাহলে পরে আমার ফ্রিজও পরিষ্কার হয়ে যাবে, আবার এদিকে ভাত ডালটাও হয়ে যাবে, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো আজকে অনেকটা মানে কাজ, মানে কি বলবো, তাড়াতাড়ি করে করতে হবে। বৃহস্পতিবারের পুজো, আর একটুখানি তো টাইম লাগেই বৃহস্পতিবারের পুজোতে। তা যাই হোক, ডালটাও অনেকটা হয়ে এসছে, আর ভাতের মধ্যে আমি এখন দিব হচ্ছি একটুখানি জল। আর ফ্রিজটা পরিষ্কার করে নিই, পুরোটা পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। নতুনের মতন আছে। তুমি তো সপ্তাহে একবার করে করো না? কি বলতো, নোংরা করার আর তো কেউ নাই। আমার একটা মাত্র কন্যা, সেও তো থাকে বাইরে। আরো থাকলেও তো সে এত যত্ন করে, আমার চাইতে বেশি যত্ন করে। আরো টিপটপ থাকতো। আমি যারা যত্ন করি তার থেকে বেশি যত্ন করে জিনিসের। পরিষ্কার আছে, আমি পুরো এগুলো মুছে নিই। নিচেরটা দেখি, নিচেরটা মুছবো, নিচেরটা মুছিনি এখন। নিচেরটাও পরিষ্কারই আছে। পরিষ্কারই তো। হ্যাঁ, পরিষ্কারই আছে। ফ্রিজের ভেতরে এই যে বরফ জমানোর যে ট্রেগুলো, এগুলোর মধ্যে অনেক বরফ জমেছিল। তো এই বরফগুলো সব ফেলে দিয়ে ভালো করে ধুয়ে এখানটা এখন শুকানোর জন্য রেখেছি। আর টেবিলটাকেও মোটামুটি পরিষ্কার করলাম। তো এই ওষুধপত্রগুলো তো সব নিয়েই যাব। আর টেবিলটা এই যে এটা থাকবে, ভাঁজটা এরকমই থাকবে। আর এই দেখো সব কি বলে জানি এগুলোকে, কি বলে জানি শঙ্কর, এগুলোকে ভুলেই গেলাম তো। এই যে এগুলোকে কি বলে জানি, যা ভুলেই গেলাম। ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। তো এগুলোকে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো সবজি থাকে যে, ওটাকে ধুয়ে ভালো করে ধুয়ে উপুর করে রেখেছি। আর এখন এখানটা যে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে, আর কিছুক্ষণ বাদে দেখবে এটা পরিষ্কার হয়ে গেছে।
তো এটাকে আমি পুরো পরিষ্কার করে নেব। আর ওইদিকে চালিয়ে দিয়েছি হচ্ছে ওয়াশিং মেশিন, কারণ ভরসা পাচ্ছি না কখন যে আবার আকাশে মেঘ করে বৃষ্টি আসে, তা সেই জন্য আজকে চালিয়ে দিলাম। মেলেও দিতে হবে, যতটুকুন শুকোবে শুকোবে, কালকে আবার মেলে দেবো। এই দেখো পুরো সব কিছু কিন্তু আমি ঝেড়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। সে তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে বুঝতেই পারছো তোমরা। দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, যে ওপরটা পুরো একদম। কিন্তু এরকম পরিষ্কার তো আর থাকবে না, ধুলো তো পড়বেই। তা পুরোটাই পরিষ্কার করে রাখলাম, তো এসে আর অতটা খাটনি হবে না। এই যে ঠাকুর সব পরিষ্কার করে নিয়েছি, এই যে ওপরে। আর এইদিকে হচ্ছে শঙ্কর মুছে হচ্ছে এই যে আয়নাটাকে, কারণ কি ঘর ঝাড়া হলে পরে না সব ধুলোগুলো এই আয়নার মধ্যে গিয়ে লাগে, যেহেতু একদম নিচ থেকে ওপর অবধি একদম নিচেই পাতা আছে, সেই জন্য। তা এখন আমি এই যে জামা কাপড়গুলোকে সব মেলবো, জামা কাপড়গুলোকে সব মেলে ফেলবো, কারণ কি হয়ে গেছে। তো রোদ থাকতে থাকতে একটুখানি যতটুকু শুকায় শুকাক, এগুলো মেলে দিয়ে আসি, ঠিক আছে। এখন আমি আলু ভাজা করব আর ডাল ফোড়ন দেব। আর কালকে মাংস আছে অল্প, তো ওটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে দুপুরের খাওয়াটা। আর তোমরা দেখে নাও যে আমি এতক্ষণ কি কি কাজ করলাম। এখন ঘড়িতে বাজে 4টা 6। তো জাস্ট এই 2 মিনিট হলো খাওয়া দাওয়া করে উঠলাম। বুঝতেই পারছো আজকে সব এতগুলো কাজকর্ম করলাম, সেই জন্য না একদম মানে অনেকটা দেরি হয়ে গেল। আর আমি খুব টায়ার্ডও ফিল করছি, একসাথে এতগুলো কাজ এরকম তো করি না না। তো করার পরে যখন করি তখন তো মানে একটা মোশন চলে একদম পুরো। আর তারপরে যখন নাকি হয়ে যায় কাজকর্মগুলো, তখন মনে করি যে হ্যাঁ কতগুলো কাজকর্ম করে ফেললাম, পুরো টায়ার্ড লাগে। তাই এই যে জাস্ট এক্ষুনি বসলাম খাওয়া দাওয়া করে, এখন একটুখানি রেস্টে নেব। রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে আবার আজকে পার্লারে। কালকে গেছিলাম পার্লারে, কিন্তু কি বলো তো কালকে অনেক ভিড় ছিল, যার জন্য আবার ফেরত চলে এসেছি। তো যাই হোক, তোমাদের সাথে আবার পরে মিট করছি। হ্যাঁ, সন্ধেবাতি দেওয়ার পরে ঝটপট করে রেডি হয়ে গেলাম। এই দেখো চুড়িদার পরে নিলাম, এখন যাব হচ্ছে পার্লারে। তা পার্লারে গিয়ে ভ্রুটা প্লাক করব। একদম দেখো ভ্রু প্লাক করা হয় না অনেক দিন ধরে। তো চলো যাই, চলেন মহারানী চলেন। এটা হচ্ছে হ্যামিল্টনগঞ্জের সবজি বাজার। এখানে সম্পূর্ণ সবজি মার্কেট বসে। আর ওই দিকটা যে দেখালাম তোমাদের প্রথমেই, সেটা হচ্ছে ফলের দোকান। ওইদিকে হচ্ছে ফলের দোকান, আর এদিকটা হচ্ছে পুরো সবজি মার্কেট। তা আমি আর শঙ্কর এখন এসছি, ওইদিকে পার্লার বন্ধ, সেই জন্য আজকেও হলো না। তাই এখান থেকে সুপুরি আর জর্দা নিয়ে যাব। এই জাস্ট রান্নাঘর থেকে এলাম, ডালটাকে গরম করলাম আর ভাত করলাম। আর ওইদিকে আলু ভাজার
আলু কেটে দিয়েছি, শঙ্কর আলু ভাজা করছে, আর হবে হচ্ছে ডিমের অমলেট। আজকে রাত্রেবেলা এটাই খাবো আমরা। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে এখানে আলু ভাজা বসিয়েছে শঙ্কর। আর তোমাদের তো খালি আমি বলেই যাচ্ছি যাব যাব যাব, কোথায় যাব সেটা তো বলিনি একবারও। তা আজকে বলি সেটা, কারণ কালকেই আমরা রওনা দিচ্ছি। তো কালকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতায়। কলকাতায় যাচ্ছি, তোমাদের তো এর আগে দেখিয়েছি শঙ্করের বড়দিকে। তা বড়দির যে মেয়ে, একটা মাত্র মেয়ে, তার মেয়ের হচ্ছে জন্মদিন। তা আমাদের সেখানে প্রত্যেকের ইনভাইট, মানে পুরো হোল ফ্যামিলির ইনভাইট। তা আমরা সেখানে সবাই উপস্থিত থাকব। তা তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমরা ওখানে কত মজা করি। আর বড়দির বাড়িতে গেলে মানে ভাবতেই জানি আনন্দ লাগে। হ্যাঁ, তারপরে ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে দিল্লিতে। তবে আরেকটা টুইস্ট আছে মাঝখানে, সেটা বলবো না, সেটা আগে করব, তারপরে তোমাদেরকে জানাবো। তো তোমরা কিন্তু আমার ব্লগিং দেখতে থেকো। আমার ব্লগিং একদিন স্কিপ করবে ব্যাস, আর জানতে পারবে না যে কি টুইস্ট আছে মাঝখানে। এই কলকাতাতেই কিন্তু একটা সুখবর তোমাদের দেব আমি। তো আগে আমি সেই সুখবরটা আগে মানে কি বলবো, আগে আমি ডিজার্ভ করি। হ্যাঁ, আগে আমরা এই সুখবরটা আমরা নিজেরা আগে পাই, তারপরে তোমাদেরকে দেব। ঠিক আছে? তা দেখতে থেকো আমার ব্লগিং। আর আজকে বাজার থেকে আমি বললাম না যে ভুলে যাই সব কিছু বাজারে গেলে পরে। আজকে বাজার থেকে নিয়ে এসছি হচ্ছে আমার একটা হচ্ছে চারকলের কি জানি বলে ওটা, ফেসিয়াল মাস্ক বলে না, ওটা নিয়ে এসছি। তারপরে হচ্ছে চিরুনি নিয়ে এসছি, চিরুনি আমার খুব দরকার ছিল, তা চিরুনির কথাই ভুলে গেছিলাম। তারপরে আর আরেকটা কথা বলি মাঝখানে, সেটা হচ্ছে যে আমি কি দেব সেটা তোমাদেরকে আমি ওখানে কলকাতাতে গিয়েই দেখাবো। এখন যদি আমি দেখাই তাহলে পরে বড়দিও তো আমার ব্লগিং দেখে, আবার ওদিকে রাখিও দেখে, সুতরাং ওরা দেখে ফেলবে, সারপ্রাইজ বলে কিছু থাকবে না। তো সেই জন্য আমি এখন দেখাবো না, আমি একবারে কলকাতায় গিয়ে দেখাবো। ঠিক আছে? আর আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে আর কি কি করলাম, হ্যাঁ, আর হচ্ছে তোমার আমার কিছু ওষুধ আনলাম, তারপরে হচ্ছে বড়দির কিছু জিনিস আনলাম, বড় জামাইবাবুর কিছু জিনিস আনলাম, সেটা তোমাদেরকে কলকাতায় গিয়ে দেখাবো। ঠিক আছে? এখানে কিছু দেখালাম না, সব কিছু ঢুকিয়ে ফেলেছি, কারণ এক এক করে ঢুকাচ্ছি, না হলে পরে তো যদি মনে না থাকে, যদি ফেলে চলে যাই। এই যে দেখো, এই যে চারকলের এই যে এটা নিয়ে এসছি, এটা কালকে মাখবো। তো সেই জন্য এখানে রেখে দিয়েছি, সামনাসামনি রেখে দিয়েছি, এটা মেখে তারপরে ঢুকিয়ে রেখে দেবো। তা চলো আজকের মতন এখানেই আমার ব্লগিংটা শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিংয়ের চ্যানেলটাকে অনেক বড় করো। ঠিক আছে? ওয়েলকাম টু কারখানা। তো চলো, গুড নাইট। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।